সব দিয়েছি মায়ার সেবা, সব দিয়েছি মায়ার সেবা, গোবিন্দ সেবার লাগে কিছু রাখি নাই গো, সব দিয়েছি মায়ার সেবা। আমি সেবার লাগি কিছু হরি বল হরি না হরি না, সব দিয়েছি মায়ার সেবা, এবার লাগে কিছু রাখি নাই গো, সব দিয়েছি মায়ার সেবা, ওই সেবার লাগি কিছুই রাখি না গো। সব দিয়েছি মায়ার সেবা, ওই সেবার লাগি কিছুই রাখি নাই গো। আমি সব দিয়েছি মায়ার সেবা, সেবার লাগি কিছুই রাখি নাই গো। সেবার লাগি কিছুই রাখি নাই গো। সব দিয়েছি মায়ার সেবা, সব দিয়েছি মায়ার সেবা। বিন্দু ধারণ বাচন বিন্দু পাতে ন মৃত্যু, যে ধন গোবিন্দ সেবার ধন, সে ধন বিলাস মায়ার সেবায় গোমা। মায়ার সেবা করে গেলাম মন প্রাণ দিয়ে, গোবিন্দ ভজন হলো না, এর হৃদয় কৃষ্ণ বলে কাঁদলো না, এ বদন কৃষ্ণ বলল না, কর্ণ কৃষ্ণ নাম শুনল না, শুধুমাত্র এলাম আর গেলাম গো বাবা। বলছে যে জন রক্ষা করে পিতৃধন, সেই সে হলো ভবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধন রাখা বড় দায়, কইতে লাগে ভয়, চুম্বক লোহারা পুরুষ শুনে নাই লোহা খোসা। গোবিন্দ সেবার ধনকে গোবিন্দ সেবায় দিলাম না, মন প্রাণ দিয়ে কেবল মাত্র মায়ার সেবা করে গেলাম। কিন্তু বৃন্দাবনের পশুগণ ধেনুগণ তারা কত সচেতন, কত প্রেম হৃদয়ে, তারা কৃষ্ণ বিনা আর জানে না, কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ তাদের মন্ত্র তন্ত্র সব যেন কৃষ্ণ। তাই তো তারা সেই বেনুর ধ্বনি শ্রবণ করে ছুটে এসে গোবিন্দের অঙ্গটাকে ভাসিয়ে দিচ্ছে চোখের জলে। হে গোবিন্দ, একটু জন্ম দিও আমায়, কৃষ্ণ বলার মতো জন্ম দিও। পশু বলে জন্ম দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে ক্ষোভ নেই, শুধু একটু কৃষ্ণ নাম করার শক্তিটুকু যদি দিতে, তাহলে আমার পশু জন ধন্য হতো। পশু জন ধন্য হতো, কৃষ্ণ বলে যদি প্রাণ যায় গো, পশু জন ধন্য হতো। কৃষ্ণ বলি প্রাণে যায় গো। আমার পশু হতো, ওই কৃষ্ণ বলি প্রাণে যায় গো। পশু জনম ধন্য
কৃষ্ণ বলে মরতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। পশুগণ বলছে কৃষ্ণ বলে যদি মরতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। আর আমরা মানুষ পাবো দিব্যজ্ঞান সম্পন্ন মানুষ হয়ে কখনো বদন হরি কথা বলে না, কৃষ্ণ কথা শোনে না। অথচ আমরা সুদুর্লভ মানব জন্ম পেয়েছি। সুদুর্লভ নয়। এ বদন হরি বলতে পারে, কৃষ্ণ বলতে পারে, কিন্তু বলে না। তাহলে পশু পাখির দেহ থেকে আমাদের আর কতটুকু তফাৎ আছে বাবা? বৃন্দাবনের ধেনুগণ তাদের হৃদয়ে চৈতন্য শক্তি আছে, কিন্তু আমাদের নেই। তাই ভবিষ্ঠ গীত কবি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওগো ওদের পশু বলো না গো, 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 ওদের পশু বলো না গো। পশু বলতে হয় তো আমায় বলো, ওদের পশু বলো না গো, বলেতে হয়তো আমায় বলো, ওদের পশু বলো না গো, বলিতে হয়তো আমায় বলো, পশু বলতে হয় তো আমায় বলো, ওদের পশু বলো না গো, বলিতে হয়তো আমায় বলি ওদের পশু বলো না গো, বলতে হয়তো আমায় বলো, বলো না গো। বলতে হয়তো আমায় বলো, ওদের পশু বলো না গো। ভাগ্যবান পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো ওই যে বৃন্দাবনের ধেনুগণ ওদের পশু বলো না, বলতে হয় তো আমায় বলো পশু। কেন? বৃন্দাবনের ধেনুগণ তাদের ভিতরে যে প্রেম আছে আমার মধ্যে তা নেই। তারা পশু হয়ে কৃষ্ণকে চিনেছে, কিন্তু আমি চিনতে পারিনি। আমি কৃষ্ণ চিনতে পারলাম না, আমি মানুষ হয়ে গোবিন্দকে চিনতে পারিনি, কিন্তু ওরা পশুকুলে জন্ম নিয়ে ওরা গোবিন্দকে চিনেছে। ওরা গোবিন্দকে চিনেছে, তাই ওদেরকে পশু বলো না। দেখো ওরা কেমন ভাবে কাঁদছে, হে গোবিন্দ কৃষ্ণ নাম করার শক্তি দাও। তোমার কৃষ্ণ নাম যদি বলতে পারি তাহলে আমার পশু যেমন ধন্য হয়ে যাবে, কিন্তু আমি মানুষ হয়ে আমি কখনো বলি না, হে গোবিন্দ তোমার নাম যেন আমি ভুলি না, তোমার নামটা যেন আমি মনে রাখতে পারি। এই কথাটুকু আমার বদলতে উচ্চারণ হয় না। তাই তো তোমরা ওদের পশু বলো না, পশু বলতে হয় যদি আমাকে বলো, কারণ ওদের মধ্যে চৈতন্য শক্তি আছে, আমার মধ্যে নেই। ওদের মধ্যে যেটা আছে চেতনা শক্তি, আমার মধ্যে সেটা নেই। তাই তো আমায় তোমরা পশু বলো, ওদেরকে বলো না। ওরা পশু হলেও ওদের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, যেটা আমার মধ্যে নেই। তাই চোখের জলে মুখের লালে গোবিন্দ অঙ্গ ভাসিয়ে দিচ্ছে। আর আমরা মানুষ কি বলছি গো বাবা? পশু বলছে আমাদেরকে কৃষ্ণ নাম নেওয়ার শক্তি দেওয়ার, আমরা মানুষ কি বলি? হে গোবিন্দ আমার সুখ দাও, সুখ দাও, শুধু সুখ দাও। সুখ দোতলা আছে, তিনতলা করবো, চারতলা করবো, নরম বিছানায় শুয়ে থাকবো, এসি চলবে, আহা সেই সুখটা দাও। কিন্তু এই সুখ যে চিরস্থায়ী সুখ নয়। স্থায়ী যদি সুখ পেতে হয়, আনন্দ যদি পেতে হয়, এই সুখ চিরস্থায়ী সুখ নয়। এই সুখের পেছনে আছে দুঃখ। কিন্তু স্থায়ী সুখ যদি পেতে হয়, স্থায়ী আনন্দ যদি পেতে হয়, তাহলে বসে বসে না জপতেই থাকো, বসে বসে না জপতে থাকো, বসে নাম জপতে থাকো, ওই নাম জপ
পেতে গেলে কি করতে হবে না, গুরুচরণকে হৃদয়ে ধারণ করে ভজনে অগ্রসর হবার সময় নাম জপ করতে হবে, ভজনে অগ্রসর হতে হবে। হরে কৃষ্ণ, জয় রাধে। তা কি করলেন? বলছে আমায় পশু বলো না, ওদেরকে পশু বলো না, আমায় বলো পশু। আমি কৃষ্ণ জানি না, মানব বলে জন্ম নিয়েছি, ভজনযোগ্য দেহ পেয়েছি, কিন্তু বদনে কৃষ্ণ নাম বলি না গো, কৃষ্ণ চিনি না। এমন সোনার বাংলায় জন্ম নিয়েছি, চিনি না, ভগবানকে জানি না। বলছে স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষং চ জলজা ক্রিমিনাং ঋতুর্লক্ষং চ দশলক্ষং চ অম্বজা ত্রিংশ লক্ষং চ পুষ্ণাং চ চতুর্লক্ষং চ মানব। একটি জীবাত্মা 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে এই পৃথিবীতে আসে মানব করে। 84 লক্ষ বার এই পৃথিবীতে ভ্রমণ করতে হয়, তার মধ্যে 20 লক্ষ বার হতে হয় গাছপালা বাবা। এই যে বৃক্ষ, এই বৃক্ষ একদিন আপনি ছিলেন, আমি ছিলাম। মুক্তি কবে হয়েছে জানো? যেদিন তুলসী রূপে আমার জন্ম হয়েছে, তোমারও জন্ম হয়েছে, সেদিন এই বৃক্ষ হতে মুক্তি হয়েছে। স্থাবরং লক্ষবিংশতি। তারপর হলো নবলক্ষং চ জলজা, জলের মধ্যে হয়েছে 9 লক্ষ বার জন্ম। মাছ হলাম, চিংড়ি হলাম, কাঁকড়া হলাম, আরো কি না জানি কত কি প্রাণী হলাম। মুক্তি হয়েছে কবে জানো? যেদিন শঙ্খরূপে জন্ম পেলাম, যেই বদনে ভক্ত কৃষ্ণ নাম বলে, সেই বদনে যেদিনে আমায় বাজালো, সেই দিনে আমি সেই জলজ জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর হলে আমার ক্রিমিনাং ঋতুর্লক্ষং চ 11 লক্ষ বার হবে আমার কীট রূপে জন্ম। কীট রূপে জন্ম হয়েছে আমাদের 11 লক্ষ বার, একবার নয়, দুবার নয়, 11 লক্ষ বার। মুক্তি কবে হয়েছে? যা দেখে ঘৃণায় থুতু ফেলে লোকে, সেই বিষ্ঠার মধ্যে পর্যন্ত জন্ম হয়েছে আমার। বিভিন্ন রকমের পোকামাকড় রূপে জন্ম হয়েছে। তা সেই কীট জন্ম হতে মুক্তি হলো কবে না? যেদিন শালগ্রাম শিলায় বজ্রকীট রূপে আমার জন্ম হলো, সেই দিন কীট জন্ম হতে মুক্তি হয়েছে। তারপর জন্ম হলো আমার 10 লক্ষং চ অম্বজা, 10 লক্ষ বার হয়েছে আমার ডিমের মধ্যে জন্ম। মুক্তি হলো কবে? যেদিন আমি ময়ূর রূপে জন্ম পেলাম, আমার পালকে দিয়ে আমার গোবিন্দের মাথার চূড়াটা হলো, সেই দিনে আমার সেই পক্ষী জন্ম হতে মুক্তি হলো। তারপর জন্ম হলে আমার 30 লক্ষং চ পশুনাং চ, 30 লক্ষ বার হলো আমার পশুকুলে জন্ম। বাঘ হলাম, হাতি হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, ছাগল, ভেড়া, যত কিছু আছে সব হলাম। মুক্তি কবে হলো জানো? যেদিনে আমি ধেনুকুলে জন্ম পেলাম, আমার দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো। আবার আমি যেদিন মরে গেলাম, মরে যাবার পর আমার চামড়া দিয়ে আমার গোবিন্দের মধুর মৃদঙ্গ তৈরি হলো। সেই দিন আমি সেই পশু জন্ম হতে মুক্তি হলো। তারপরে আমার জন্ম হলো 4 লক্ষং চ মানবা, 4 লক্ষ বার হলো আমার মানব কুলে জন্ম। 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে কখনো হয়তো এমন দেশে জন্ম নিয়েছি যেখানে কৃষ্ণ নামের গ্রন্থ নাই, কখনো এমন দেশে জন্মগ্রহণ করেছি, এমন বংশে জন্মগ্রহণ করেছি যেখানে কৃষ্ণ নাম বলার অধিকারটুকু না। সব সংসারে কি কৃষ্ণ নাম হয় বাবা? সমস্ত সংসারকে কৃষ্ণ নাম বলে? বলে না। প্রত্যেকটা সংসার যদি কৃষ্ণ নাম বলতো, তাহলে আজকে আমাদের দেশের এই অবস্থা হতো না গো বাবা। এত সুনামি, এত আইলা, এই যে এত
উদ্ভট গরম, এগুলো আসতে না। পাপে পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তা বলছি কখনো আবার এমন দেশে জন্ম নিয়েছি যেখানে নাম করার অধিকার নাই। কখনো আমি কালা হয়ে জন্ম নিয়েছি। কালা অর্থাৎ কানে শোনে না। সেদিনে সবাই কৃষ্ণ নাম শুনতে পেলেও আমি তো সেদিন কৃষ্ণ নাম শুনতে পাই না। আবার কখনো বা বোবা হয়ে জন্ম হয়েছে। সবাই সেদিন বদনে কৃষ্ণ নাম বলতে পারলেও আমি তো সেদিন বদনে কৃষ্ণ নাম বলতে পারি না। এমন অন্ধ জন্ম, বোবা জন্ম, কালা জন্ম থেকে মুক্তি পেয়ে এত সুন্দর একটা ভজন যোগ্য দেহ পেয়ে এমন সোনার বাংলায় জন্ম পেয়ে হরি কথা বলার মতো বদন পেয়ে হরি নাম শোনার মতো কর্ম পেয়ে তাও আমি একদিন এ বদনে নাম বললাম, এ জন্ম হেলায় হারিয়ে ফেললাম। শুধু আমার আসা যাওয়া সার হইল, সাজাওয়া সার হইল, সারি হইল। শুধু একবার একবার আসা যাওয়া সার হইল। একবারে আসা যাওয়া সার হইল, একবার এলো, একবার গেলাম। আসা যায় সার হইল। ওই একবারে একবার গেলাম, আমার আসা যাওয়াই সারি হইল। ওই একবারে একবার গেলাম, হরি বল, হরি বল, হরি বল। একবারে একবার গেলাম, আসা যাওয়া সারি হইল। একবারে একবার গেলাম। শুধু আসার যাওয়া আমাদের সার্থক। কৃষ্ণ সেবা হলো না। এই যে এত সুন্দর একটা ভজনযোগ্য দেহ পেয়েছি বাবা, এই যে এখানে একটু বসেছি না আমরা, এই বসার অধিকারটুকু তিনি দিয়েছেন তাই পেয়েছি। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তাই আমরা এখানে বসতে পেরেছি। কোটি কোটি জন্মের সৌভাগ্য সুকৃতি থাকলে তবে এখানে বসার অধিকারটুকু হয়। তিনি কৃপা করেছেন তাই আমি বসতে পেরেছি, এখানে দাঁড়াতে পেরেছি, আসতে পেরেছি। কিন্তু তবু আমরা, তিনি এত কৃপাময় সেটা জেনেও আমি যে কৃষ্ণ সেবার অযোগ্য সেটা জেনেও তিনি আমাকে এখানে বসার অধিকারটুকু দিয়েছেন, এটা আমরা কখনো ভাবি না মা, এটা ভাবি না। আমরা ভাবি আমরা এসেছি, না বাবা, আমরা আসিনি। বলছে পূর্বে যার যে পথ আছে জানা জানি, এদানিং সেই পথে লইবে কোটানি। আগের কিছুটা এগোনো আছে বাবা। এই যে আমরা এখানে এসে বসেছি না, আগের জন্মে কোন জন্মের সুকৃতির ফলে কিছুটা এগোনো ছিল, তাই এখানে বসার অধিকারটুকু তিনি আমাদেরকে দিয়েছেন। এটাও সবার ভাগ্যে হয় না মা। যদি আমরা এটুকু মনে মনে চিন্তা করি যে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তাই আমরা এখানে এসেছি, হে গোবিন্দ কৃপা করো যেন এমনি ভাবে তোমার সঙ্গ ছাড়া করো না, তোমার সঙ্গে যেন থাকতে পারি। তোমার সঙ্গ করা মানে এই যে হরিনাম কীর্তন এখানে চলছে, তোমার নাম গুণাগুণ চলছে, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে আসেন আমার
সেই ব্রজেন্দ্র নন্দন। এখানে আমার গোবিন্দ বর্তমান বিরাজমান, তিনি এখানে এখনো আছেন। তাই মাগো, তাই আমরা বহু জন্মের সৌভাগ্য ছিল, তাই আমরা তার আজকে একটু সঙ্গ করতে পারছি। তাই সবাই মিলে আমরা বলবো, হে গোবিন্দ, তোমার সঙ্গ ছাড়া করো না গো, সঙ্গ ছাড়া করো না গো, তোমার সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করো না গো। সঙ্গ